আসানসোল মহিশিলার ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত হলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। এদিন ভাস্কর্য শিল্পী ও সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে মোমের বানানো অভিনেতা তথা ঘাটাল সংসদের দেব অধিকারীর মূর্তির উদ্বোধন করা হয়। এদিন ওয়াক্স মিউজিয়ামের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান অভিনেতা ও সাংসদ দেব অধিকারী। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। দাদা মোবাইলটা অত সামনে না। ঘুরিয়ে হ্যাঁ সুজিতা দেবদা ঘুরে দিন, একটু ঘুরে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক। ले ले मेरे साथ कर ले, मेरे साथ सेल्फी कर। সামনে চলে যাচ্ছে না। বলে দিচ্ছে না মোবাইলটাকে হোয়াইট সবসময় টেলিফোনে কেন খুলে রাখে আছে? ছবিটাও নষ্ট হয়ে যায় আর সব কিছু জলদি আসা যাবে না। এবারে একবার দিদি দেখে চার আজকে আসবে অনেকগুলো বন্ধ আছে গেট। বল একটু সাইড দেবেন প্লিজ। এই হাত কেন দাদা একটু সামনে तुमका हाथ ভাই হ্যাঁ হ্যাঁ বল তারা বল না ওইদিকে চলে যাও। ওইদিকে দিদি পিছনে চলে আসো। মোবাইলটা পিছনে করুন দাদা। কেমন লাগলো একটু বলে দিন আমাদেরকে। দেবদা কেমন লাগলো একটু জানাবো সুশান্ত বাবুকে এই
শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সুশান্ত বাবুকে। এরকম একটা কি বলবো, মানে আমি কল্পনাও করতে পারছি না কি আমাকে নিয়ে বা আমার একটা মোমের মূর্তি হবে, এরকম ওয়্যাক্স স্ট্যাচু হবে, যেটা আমরা সবসময় শুনে এসেছি কি ওয়্যাক্স মিউজিয়াম হচ্ছে, সেখানে অনেকেরই স্ট্যাচু থাকে, বাট আমি যে আমার স্ট্যাচু হবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমার এখন মনে হয় যে 2-3 মাস আগে সুশান্ত দা এসেছিলো আমার কাছে, বললো কি বাংলা থেকে যদি কারো হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে তো তোমার হওয়া উচিত। আমি তখনও বলেছিলাম না, আমার মনে হয় আমার না হলেও চলবে, আমার কাছে আমার প্রচুর সময় আছে, বাট আই থিঙ্ক ক্রেডিট গোজ টু হিম, ওনার মেয়ে, দুজনেই লাইক দে সেটকে না আমরা করতে চাই। এবং ঘটনাচক্রে আজকে আমি আসানসোলেই ছিলাম, কারণ আমার পরের ছবি শুটিং, খাদানের শুটিং আসানসোলেই হবে, তো কোথাও যেন মিলে গেল, এটা প্ল্যান ছিল না। বাট থ্যাংক ইউ সুশান্ত দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই এম টাচ, আমার কাছে কোনো শব্দ নেই কীভাবে, মানে মাঝে মাঝে কোনো শব্দ হারিয়ে ফেলাকে, নিজের ভিতরে কি চলছে সেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট এটুকু বলবো, এই দিনটা, এই সময়টা আমার কাছে সারা জীবন থাকবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সুশান্ত দা তোমাকে আরেকবার। থ্যাংক ইউ সো মাচ। একটু জায়গাটা খালি করে দিন।